على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: كلكم راع ومسؤول عن رعيته فالإمام راع وهو مسؤول عن رعيته والرجل في أهله راع وهو مسؤول عن رعيته والمرأة في بيت زوجها راعية وهي مسؤولة عن رعيتها أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, জুমার নামাজ আগত সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, মুরব্বিয়ানি ইযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র এই জুমার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য সে মহান রব্বে কায়নাতের দরবারে অন্তরের গভীর থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তার সাথে সাথে প্রিয় নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস শরীফ থেকে আমি একটি হাদিস শরীফের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে, আজকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে এবং হাদিসের ভিতরে কোন বিষয় নিয়ে কোন প্রেক্ষাপটে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমাদেরকে সর্বপ্রথম অবগত হতে হবে। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর সম্পর্কে আলোচনা করেছেন। হাদিস শরীফের ভিতরে মানুষের, প্রতিটি মানুষ, চাই সে নারী হোক কিংবা পুরুষ হোক, তাদের উভয়ের দায়িত্বশীলতা দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই হিসাবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব। আমরা যারা মসজিদে আসছি, শুনছি, আমরা তো এটার উপরে আমল করার চেষ্টা করব। আজকে আমার এই আলোচনা সবচাইতে বেশি উপকারে আসবে, সবচাইতে বেশি কাজে লাগবে আমার পর্দার ভেতরে যে সকল মা বোনেরা আছেন তাদের জন্য। যেহেতু করি বিষয়বস্তু হলো স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য। একজন নেককার আবেদা সালেহা স্ত্রী তার স্বামীর প্রতি কি কি ধরনের আচার আচরণ করতে হবে, তার স্বামীর প্রতি একজন স্ত্রীর কয়েকটি কর্তব্য রয়েছে, সেই বিষয়গুলি আমি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমার অনুরোধ থাকবে, আমাদের মা বোন যারা আছেন বাড়িতে, আপনারা হয়তো অনেকে কাজে ব্যস্ত আছেন, তো অনুরোধ থাকবে কাজ করেন, কিন্তু কান এবং দিলকে একটু সজাগ করার চেষ্টা করুন। যেহেতু করে মসজিদের উপর থেকে মাইকগুলি চলছে, এই আলোচনা, এই মাইকের আওয়াজ প্রতিটি এলাকার মায়ের কানে, প্রতিটি বোনের কর্ণকোহর পর্যন্ত আশা করি আল্লাহ তাআলা পৌঁছাবেন। আজকে আমাদের পারিবারিক অনেকগুলি দ্বন্দ্ব থাকে, তার মধ্য থেকে যেই বিষয়গুলো সবচেয়ে বর্তমানে বড় ব্যাধি, বড় রোগ, যেটা নিয়ে একজন পুরুষ একজন নারী সার্বক্ষণিকভাবে তারা টেনশন, পেরেশান, এবং এক পর্যায়ে তাদের উভয়ের মাঝে বিশাল আকারে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় এবং তাদের উভয়ের মাঝে ফাটল সৃষ্টি হয়ে দেখা যায় যে তাদের উভয়ের সংসারটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? এটার কারণ কি? এটার কারণ হলো স্ত্রী স্বামীর যে হকগুলি আছে সেগুলি পূর্ণাঙ্গভাবে আদায় করে না, আর স্ত্রীর প্রতি স্বামীর যেই সকল হকগুলি আছে, স্বামী স্ত্রীর হকগুলি আদায় পূর্ণাঙ্গভাবে করে না। আর না করতে গিয়ে যখন তাদের উভয়ের মাঝে মিল মহাব্বত না থাকে, তখন এক পর্যায়ে আমরা দেখতে পাই যে তাদের সংসার ভাঙ্গাভাঙ্গি হয়ে যায়, তাদের মাঝে ছুটাছুটি হয়ে যায়, তালাকের মতো ঘটনা ঘটে যায়। এজন্য আমাদেরকে এই সকল আলোচনাগুলি শুনতে হবে, বুঝতে হবে, এবং আমি নিজে দায়িত্ব নিয়ে আমার ঘরে আমার স্ত্রী আছে, তাদের কাছে আমি আমার এই বিষয়গুলি উপস্থাপন করতে হবে।
যাই হোক, আমি ভূমিকার দিকে আর যাব না, সময় যেহেতু করে খুবই কম। আমি সরাসরি আপনাদেরকে মূল আমাদের যেই আলোচনা সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি স্বামীর প্রতি স্ত্রীর যে কর্তব্য, এই 5টা কর্তব্য আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কয়টি কর্তব্য? 5টা। একজন নেককার স্ত্রী, একজন স্বামীর প্রতি কয়টা কর্তব্য আছে? আরো অনেকগুলি আছে, তার মধ্যে আমি 5টা কর্তব্য আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা স্মরণ রাখব নাম্বারগুলি। 1 নম্বরে একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর কর্তব্য হলো, সর্বপ্রথম কর্তব্য হলো স্বামীর প্রতি স্ত্রী অনুগত্যশীল হওয়া। বুঝে থাকলে বলুন দেখি, 1 নম্বর কর্তব্য কি? স্ত্রী সব সময় তার স্বামীর প্রতি অনুগতশীল থাকা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য আলোচনা করেছেন। অনুগত্যশীল স্ত্রী যারা আছে তাদের ব্যাপারেও আলোচনা করেছেন, এবং স্বামীর অনুগত্য নয়, সব সময় যেই স্ত্রী স্বামীর নাফরমানি করে, সব সময় যেই স্ত্রী স্বামীর আন্ডারে থাকতে চায় না, যেই স্ত্রী সব সময় পর পুরুষদের সাথে, বেগানা পুরুষ যারা আছে তাদের সাথে কথাবার্তা বলতে, উঠা বসা করতে সব সময় পছন্দ করে, ওই ধরনের স্ত্রী যারা আছে, এই ধরনের স্বভাব যেই নারীর কাছে আছে, সেই নারীর ব্যাপারে সেই নারীকে সংশোধন কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার এই 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পুরুষরা যারা রয়েছে, আমি রব্বুল আলামিন ওই সকল পুরুষদেরকে নারীদের উপরে নেতৃত্বশীল বানিয়েছি। কাকে, কাদের উপরে নেতৃত্বশীল বানালেন? পুরুষদেরকে নারীদের উপরে কি করলেন? নেতৃত্বশীল বানালেন। পুরুষরা সব সময় নিজের ঘরে যে স্ত্রী আছে, যে নারীরা আছে, তাদের উপরে সব সময় কি করবে? নেতৃত্ব দিবে, কর্তৃত্ব খাটাবে। এটা ছিল পুরুষদের একটা সম্মান। আর এটা কেন আল্লাহ তাআলা পুরুষদেরকে নেতৃত্বের দায়িত্ব দিলেন, সেই কথাও আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভেতরে তুলে ধরলেন। 2টি কারণ। কয়টি কারণ? 2 কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষকে নেতৃত্ব স্থানীয় পর্যন্ত পৌঁছে দিয়েছেন। একজন পুরুষকে একজন নারীর উপরে অর্থাৎ একজন স্ত্রীর উপরে কর্তৃত্ব দেওয়ার সেই দায়িত্ব স্বয়ং কে অর্পণ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2টি কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। 1 নম্বর কারণ হলো আমি রব একজন পুরুষকে একজন স্ত্রীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমি একজন পুরুষকে আমার স্ত্রী যারা আছে কিংবা মহিলা যারা আছে, নারী যারা আছে, তাদের উপর কি করলেন? কর্তৃত্ব এবং নেতৃত্ব দান করলেন। কেন দান করলেন? শ্রেষ্ঠত্ব দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে। এরপর রব্বুল আলামিন বলেন,
এই পুরুষরা তোমাদের উপরে এই জন্য নেতৃত্ব দেয়, তোমাদের উপরে কর্তৃত্ব খাটায়। এর এক নাম্বার কারণ হলো একজন নারীর উপরে আমি রব একজন পুরুষকে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, এটা হলো এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার, নারীর উপরে কেন একজন পুরুষ সব সময় খবরদারি করবে? দ্বিতীয় নাম্বার কারণ রব্বুল আলামিন উল্লেখ করলেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যে নারীদের উপরে পুরুষরা কেন কর্তৃত্ব দিবে, নেতৃত্ব দিবে, এজন্যই দিবে তারা তাদের শ্রমের টাকাগুলি, ঘামের টাকাগুলি তারা হাঁটুভাঙ্গা পরিশ্রম করে করে ওই যে তোমাদের ঘরে স্ত্রী যারা আছে, নারী সমাজ যারা আছে, তাদের বরণ পোষণের ইত্যাদি যে সকল খরচ বরচগুলির প্রয়োজন হয়, ওই তোমাদের খরচ বরচের, তোমাদের খরপোশগুলির দায়িত্ব আমি রব্বুল আলামিন পুরুষদের উপর অর্পিত করেছি। কাদের উপরে? আমার স্ত্রীর সকল দায়িত্ব আমার উপরে কি করা হয়েছে? অর্পণ করা হয়েছে। এজন্যই রব্বুল আলামিন আমাকে আমার স্ত্রীর উপরে কি করলেন? প্রাধান্য দিলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন। আর দ্বিতীয়ত কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন? যে এই কর্তৃত্ব দান কেন করলেন? যে একজন স্বামী সারাদিন মাঠে গিয়ে, সকালে ফজরের পর থেকে গিয়ে সন্ধ্যা পর্যন্ত মাঠে, কৃষক কৃষিকাজে, সরকারি চাকরিজীবী অফিসে, আদালতে, এরকম ভাবে এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তারা তাদের শরীর থেকে ঘাম জড়িয়ে যেই টাকা পয়সা ইনকাম করে, যেই টাকা পয়সা রুজি করে, সেখান থেকে একজন নারীর জন্য ভরণ পোষণ, তার নারীর এবং তাদের ছেলে সন্তান যারা আছে তাদের ভরণ পোষণের দায়িত্ব একজন পুরুষেই নেয়। এজন্য রব্বুল আলামিন বললেন যে আমি পুরুষদেরকে নেতৃত্বের স্থানে এজন্য পৌঁছিয়েছি। এটা ছিল আমার আর আপনার ব্যাপারে রব্বুল আলামিনের কথা। এবার রব্বুল আলামিন সামনের দিকে বলতেছেন যে একজন নেককার স্ত্রী, সালেহা আবেদা একজন স্ত্রী, তার যেই স্বামী তার অনুগত করবে এবং তার অবর্তমানে স্বামীর যে সকল আসবাবপত্রগুলি আছে, ধন দৌলত আছে, ছেলে সন্তান আছে, এদেরকে হেফাজত করবে। এদেরকে কি করবে? হেফাজত করবে। কার অবর্তমানে? স্বামীর অবর্তমানে। রব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সতী নারী যারা আছে, নেককার নারী যারা আছে, তারা সব সময় তাদের স্বামীদের অনুগতশীল হয়ে থাকে। নেককার যারা আছে, নেককার নারী যারা আছে, তারা সবসময় কার অনুগত হয়ে থাকেন? স্বামীর অনুগতশীল হয়ে থাকেন। এরপর রব্বুল আলামিন বলেন ওই নেককার স্ত্রীগুলা তাদের স্বামীদের অবর্তমানে, স্বামীদের ঘরের, স্বামীদের ধন দৌলত যেগুলি আছে, স্বামীদের সন্তান সন্ততি যারা আছে, একজন নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হলো স্বামীর অবর্তমানে স্বামীর এই সকল বিষয়গুলিতে হেফাজত করে। একজন নেককার স্ত্রী কি করে? সব সময় স্বামীর অনুগতশীল হয়ে থাকে এবং স্বামীর অবর্তমানে কি করে থাকেন? স্বামীর ধন দৌলত যেগুলি আছে, স্বামীর ছেলে সন্তান যেগুলি আছে, এগুলির প্রতি সে যত্নশীল হয়, এগুলিকে সে কি করে? হেফাজত করে। এটা হলো একজন অনুগতশীল নারীর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন। পক্ষান্তরে যদি কোনো স্ত্রী যদি স্বামীর অনুগতশীল না হয়, সে যদি স্বামীর সব সময় নাফরমানি করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে, তাহলে ওই নারীকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা একজন স্বামীকে বিভিন্ন প্রকারের ফর্মুলা বাতিয়ে দিয়েছেন। একজন স্বামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা ফর্মুলা বাতলিয়ে দিয়েছেন যে তোমার স্ত্রী যদি তুমি আশঙ্কা করো তোমার অনুগতশীল নয়,
তুমি স্বামী যদি এই কথা আশঙ্কা করো যে তোমার স্ত্রী তোমার অনুগতশীল থাকবে না, তাহলে আমি রব তুমি একজন স্বামীকে আমার পক্ষ থেকে তোমাকে 3টা ফর্মুলা দিচ্ছি। কয়টা? কথা বুঝতেছেন আপনারা? নেককার স্ত্রী তো সবসময় স্বামীর অনুগত থাকেই, এবং স্বামী যদি স্ত্রীকে রেখে বিদেশের বাড়িতেও যায়, সে তার ইজ্জত সম্মান এবং স্বামীর যে সকল ধনগুলি আছে, সম্পদ আছে, সেগুলিকে তারা কি করেন? হেফাজত করেন। পক্ষান্তরে যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যায়, আল্লাহ তাআলার নাফরমানি করতে শুরু করে, স্বামীর নাফরমানি শুরু করে, তাহলে ওই স্ত্রীকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, ওই স্ত্রীকে, ওই নারীকে সঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা একজন পুরুষকে 3টা পদ্ধতি অবলম্বন করার জন্য বললেন। কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। কত সুন্দর করে আল্লাহ তাআলা এই 3টা ফর্মুলা দিলেন শুধু একজন স্ত্রীকে নেককার বানানোর জন্য, একজন স্ত্রীকে সঠিক লাইনে রাখার জন্য। তার মধ্যে একটা ফর্মুলা হলো যে তোমরা যদি এই কথা আশঙ্কা করো যে তোমাদের স্ত্রী তোমাদের অনুগতশীল হবে না, বা অনুগতশীল না হওয়ার কিছু আশঙ্কা প্রকাশ পাওয়া গেছে, তখন সর্বপ্রথম তুমি একজন পুরুষ, তুমি একজন স্বামীর কাজ হলো তাকে সর্বপ্রথম কোমল ভাষায়, নরম ভাষায় তুমি তোমার স্ত্রীকে, ওই নারীকে তুমি সর্বপ্রথম বুঝাতে থাকো। সর্বপ্রথম কি করতে হবে? তাহলে স্ত্রীকে কি করতে হবে? বুঝাতে হবে। সে যদি আপনার কমান্ড না মেনে, সে যদি আপনার আন্ডারে থেকে আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকে, তাহলে সর্বপ্রথম ধরে আপনি তাকে টাইট দিতে পারবেন না। কারণ আল্লাহ তাআলার কোরআনের বিধান যে সর্বপ্রথম তুমি তাকে কি করো? সুন্দর এবং কোমল ভাষায় তাকে বোঝাতে থাকো। 1 নাম্বার পয়েন্ট। আচ্ছা, আমি এবার আমার স্ত্রীকে, সে আমার অনুগতশীল নয়, সে সব সময় আল্লাহ তাআলার নাফরমানি করে, তাহলে আমি সর্বপ্রথম কি করলাম? তাকে আমি বুঝালাম। আচ্ছা, বোঝানোর পরে যদি সে সঠিক লাইনে না আসে, তাহলে এবার রব্বুল আলামিন বলেন, তোমার স্ত্রী যদি তুমি বোঝানোর পরেও যদি সে সঠিক লাইনে, সঠিক গাইড, সঠিক রাস্তা পন্থা অবলম্বন না করে, তাহলে দ্বিতীয় যে পন্থা তুমি অবলম্বন করবা, দ্বিতীয় যে কাজটি তুমি স্বামী হিসাবে করবা, সেটা হলো তোমরা একে অপরের শয়ন সজ্জা, অর্থাৎ একে অপরের বিছনাকে তোমরা আলাদা করে পেলো। এতদিন পর্যন্ত স্বামী স্ত্রী যে একে খাটে শুইতাম, এতদিন পর্যন্ত স্বামী স্ত্রী যে একে বেডে ঘুমাতাম, আল্লাহ তাআলা বলেন প্রথম বুঝাবা, বোঝানোর পরে যদি সে বুঝে না আসে, সঠিক লাইনে না আসে স্ত্রী, নারী, তাহলে তাকে এবার দ্বিতীয় ফর্মুলা হলো কি? বেড, বিছনা কি করে দেওয়া? আলাদা করে দেওয়া। কেন আলাদা করে দিবেন? এই আলাদা করার দ্বারা যেন তার অন্তরে স্বামীর ভয় আসে, তার অন্তরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় চলে আসে। ভয় যখন আসবে, তখনই স্ত্রী স্বামীর পরিপূর্ণভাবে অনুগতশীল হবে। ভয় যখন চলে আসবে, তখন একজন স্ত্রী সব সময় নেককার এবং আবেদা হওয়ার জন্য চেষ্টা করবে। আর যদি ভয় না আসে, তখন সে সঠিক লাইনে আসবে না। এটা হলো দ্বিতীয় ফর্মুলা। তাহলে প্রথম ফর্মুলা হলো তাকে আপনি বুঝাতে হবে সুন্দর ভাষায়, সুশৃঙ্খলভাবে বুঝাতে হবে, উগ্র মেজাজ নিয়ে নয়। উগ্র মেজাজ দেখাবেন, আপনি তাকে, আপনার স্ত্রীকে, আপনি একজন নারীকে সঠিক পথে আনতে পারবেন না। এজন্য রব্বুল আলামিন বললেন তোমরা তাকে বুঝাও সুন্দর ভাষা দিয়ে, কোমল ভাষা দিয়ে। এই বোঝানোর পর যদি কাজ না হয়, তাহলে এবার রাতের বিছানাকে তোমরা কি করো? পৃথক করে দাও। এটাও যদি কাজ না হয়, 3 নাম্বার ফর্মুলা হলো, 3 নাম্বার আদেশ হলো ওয়াদরিবুহুন্না, তুমি তোমার স্ত্রীকে মৃদুভাবে শায়েস্তা করতে থাকো, অর্থাৎ হালকা হালকা মাইর লাগাও।
কথা বুঝতেছেন? মা বোন যারা আছে হয়তো তারা আমার উপর খেপতেও পারে যে হুজুর আজকে আমাদেরকে মারার জন্য কি করলেন, ওয়াজ করে দিলেন। না না, আপনাদেরকে ইসলাম অত্যন্ত সম্মানী হিসাবে আখ্যায়িত করেছেন। আমি ইনশাল্লাহ হয়তো সামনের কয়েক জুমা পরে নারীকে কি পরিমাণ আল্লাহ তাআলা ইসলামে সম্মান দিয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মন ছোট করার কোনো কারণ নাই। শুধুমাত্র আপনাকে সংশোধন করার জন্য, মা বোন আপনাকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা এই ফর্মুলা, এই ক্যাপাসিটি একজন স্বামীকে একজন পুরুষকে বাতিয়ে দিলেন। তাহলে তৃতীয় নাম্বার যে ফর্মুলা দিলেন সেটা হলো কি? হালকা একটু কি লাগাও, বেতের বাড়ি লাগাও। এজন্য রসুল বললেন তোমরা যে কামরায় ঘুমাও ওই কামরার চালের সাথে বা ওই কামরার ভেতরে ছোটখাটো একটা বেত রেখে দাও, বেত, যেন এই বেত দেখে দেখে স্ত্রী কি করে, তোমাকে ভয় পায়, আল্লাহ তাআলাকে ভয় পায়। আজকে আমরা স্ত্রীদেরকে শাসন করতে জানি না। সব সময় স্ত্রীদের সাথে উগ্র মেজাজ নিয়ে কথা বলি, সব সময় তাদেরকে কি করি, রাগ শাগ নিয়ে কথা বলি। এজন্য তারাও আমাদের কথা শোনে না, আমরাও তাদের কথা কি শুনি না। তাহলে 3 নাম্বার ফর্মুলা হলো তাদেরকে হালকা কি করো, শাসন করো। রব্বুল আলামিন বলেন এই শাসন করার পরে যদি তারা যদি সঠিক পথে চলে আসে, তারা যদি তোমার অনুগতশীল স্ত্রী হয়ে যায়, তারা যদি আমি আল্লাহ তাআলার অনুগতশীল হয়ে যায়, এরপরে রব্বুল আলামিন বলেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। খবরদার তোমরা পুরুষরা, তোমরা স্বামীরা যারা আছো, তোমাদের স্ত্রীদেরকে এই 3টা ফর্মুলা পদ্ধতি দেওয়ার পরে যদি তারা তোমাদের অনুগতশীল হয়ে যায়, সঠিক লাইনে যদি চলে আসে, তাহলে তোমরা আর কোনো পদ্ধতি, কোনো রাস্তা অবলম্বন করো না। খবরদার, এই 3টা দেওয়ার পরে যদি কি করে, স্ত্রী সঠিক পথে চলে আসে, একজন নারী সঠিক পথে চলে আসে, তাহলে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আপনার জন্য আর চতুর্থ কোনো পন্থা, চতুর্থ কোনো রাস্তা অবলম্বন করার কি নাই, কোনো ধরনের সুযোগ নাই। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আল্লাহ তাআলা বলেন যে আমি এই ব্যাপারে সব সময় সমুন্নত আছি। আমি এই ব্যাপারে তোমরা কি করছো না করছো এই ব্যাপারে সব সময় আমি রব তোমাদের থেকে কি রাখি, খবর রাখি। এটা হলো 1 নাম্বার স্বামীর প্রতি যে স্ত্রীর 5টি কর্তব্য আছে সেটার মাত্র 1 নাম্বার। 1 নাম্বার হলো, সহজ ভাষায় বলি, সেটা হলো একজন স্ত্রী স্বামীর প্রতি সবসময় অনুগতশীল থাকা। তাহলে একজন স্ত্রী যদি অনুগতশীল থাকতে হয়, তাকে সঠিক লাইনে রাখার জন্য আল্লাহ তাআলা 3টা ফর্মুলা দিলেন। প্রথমে স্ত্রীকে সঠিক লাইনে আনার জন্য বোঝাতে হবে, বোঝানি যদি কাজ না আসে, রাতের বিছানাকে আলাদা করে দিতে হবে। ওই বিছানা আলাদা করার পরেও যদি কাজ না হয়, তাহলে তাকে হালকা বেতের মাইর দিতে হবে। সেটা যদি সে লাইনে চলে আসে, স্ত্রী যদি সঠিক পথে চলে আসে, তাহলে রব বলেন যে তোমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর কোনো পন্থা, চতুর্থ আর কোনো রাস্তা অবলম্বন করবা না। এটা খবরদার, বাড়াবাড়ি আর করবা না। তাহলে এটা ছিল 1 নাম্বার। ইনশাল্লাহ বাকি আরো 4টা আছে। এই 4টা ইনশাল্লাহ আমরা আগামী জুমায় আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা আগামী জুমাতে বাকি 4টা আমরা ইনশাল্লাহ শুনব। আমরা যারা এই আলোচনা এতটুকুন শুনেছি যে আপনি আপনার স্ত্রীকে একজন নেককার স্ত্রী হিসাবে পাওয়ার জন্য এই শাসনগুলি অন্ততপক্ষে আপনি স্বামী হিসাবে করবেন, এবং যারা নেককার স্ত্রী রয়েছে তারা অবশ্যই সবসময় স্বামীর অনুগতশীল হয়ে থাকতেই হবে। এটাই রব্বুল আলামিনের কোরআন থেকে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে স্ত্রীদেরকে স্বামীদের হক, স্বামীদেরকে স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা